জাহাপনা, এরদিলের প্রিন্স সিগিসমুন্দ জাপোলিও দেখা করতে এসেছেন। আসতে দাও। মহামান্য সুলতান সুলেমান খান, সিগিসমুন্দ জাপোলিওকে এখন থেকে এরদেলের প্রিন্স হিসেবে ঘোষণা করছি। তার সার্বিক সুরক্ষা নিশ্চিত করা হবে। প্রতিদিন আপনার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করি মহান বাদশাহ। আপনি না থাকলে হয়তো আমি আজ এখানে থাকতাম না। প্রতিটা নিঃশ্বাসের জন্য আপনার কাছে ঋণী হে সম্রাটদের সম্রাট। গ্রিক বীর আলেকজান্ডারের মতো আপনাকেও ইতিহাস সব সময় স্মরণ করবে। আপনি আমার ভূখণ্ডে আসায় আমি অত্যন্ত সম্মান বোধ করছি। আমার স্নেহের সিগিসমুন্দ, শেষবার যখন দেখেছিলাম তখন তুমি মায়ের কোলে থাকা ছোট্ট দুধের শিশু ছিলে, আর এখন পরিপূর্ণ যুবক হয়ে এখানে এসেছো। আমার স্নেহের ছায়া তোমার উপর থাকবে। আমাদের এখানে আসার কারণ ম্যাক্সিমিলানকে তার অবস্থান বোঝানো, সেই সাথে অটোম্যান সাম্রাজ্যের সীমা বাড়িয়ে শান্তির বার্তা পৌঁছাতে চাই। আমাদের প্রথম লক্ষ্য জিভেদগার দুর্গ। আল্লাহ সহায় হলে আমরা বিজয়ী হব। তোমার প্রতি আদেশ হলো অস্ট্রিয়া এরদেলের যে সকল দুর্গ দখল করেছে তা পুনরুদ্ধার করে নিজ দেশের অন্তর্ভুক্ত করা। যেমন আদেশ মহান বাদশাহ। আল্লাহ সহায় হন, তলোয়ারের মর্যাদা সমুন্নত রাখুন। জাহাপনা, বলো সকল্য। বুদিনের বেলারবে আরসলান পাশা সম্পর্কে বেশ কিছু অপ্রত্যাশিত খবর এসেছে। একজন খ্রিস্টান শ্রমিককে নিজের ভাই ঘোষণা করে খতনা করিয়েছে। তারপর হতভাগা লোকটাকে সবার সামনে অসুস্থ অবস্থায় রাক্স করতে বাধ্য করেছে। আরসলান পাশার অসভ্যতা শুধু এইটুকুতেই থেমে নেই জাহাপনা। ওখানে বসবাসকারী প্রজাদের কাছ থেকে সে অতিরিক্ত কর আদায় করছে। সেই সাথে সে আপনার অনুমতি ছাড়াই অস্ট্রিয়ার এলেন্দি দ্বীপের পালাতো দুর্গ বহুদিন যাবৎ অবরোধ করে রেখেছে। জলদি এখানে নিয়ে এসো সেই অসভ্যকে। দুর্বলের উপর অত্যাচারকারীদের প্রতি আমার ন্যায় বিচার সবাই দেখুক। তুমি যেতে পারো। শাহজাদা, বাবা আমার মুরাদ। আম্মা, সুলতান বাবা অনেকদিন থেকে তোমার অপেক্ষায় আছেন। আপনার আমন্ত্রণ পেয়েই সাথে সাথে চলে এলাম। আশা করি সবকিছু ঠিক আছে। জানবে বাবা, জানবে। বাবা তোমাকে সব খুলে বলবেন। আম্মা জানালেন আপনি আমাকে কিছু বলতে চান। জাহাপনার ব্যাপারে কিছু? রাজধানী থেকে যাওয়ার সময় ওনার শরীরটা ভালো ছিল না। মেহমেদ পাশার চিঠি পেয়ে তোমাকে আসতে বলেছি বাবা। জাহাপনার শরীর দিন দিন আরো খারাপ হচ্ছে। হেকিমরা জাহাপনাকে যাওয়ার ব্যাপারে সাবধান করেছিল। বলেছিল অভিযানে গেলে ফিরে আসার সম্ভাবনা কম। সুলতান সুলেমান খানকে কে থামাতে পারবে? আশা করি সুস্থভাবেই ফিরে আসবেন ইনশাআল্লাহ। জন্ম মৃত্যু আল্লাহর উপর শাহজাদা, তা অবশ্যই মেনে নিতে হবে। কেউ ঠেকাতে পারবে না। সুলতান সুলেমানও তার ব্যতিক্রম নন। আল্লাহ না করুন, এমন কিছু হলে সিংহাসন আমার হবে। এখন থেকে প্রস্তুত থাকতে হবে।
এবার আমাদের শাসন শুরু হবে। বুদিনের বেলার বে আরসলান পাশা। 3 মহাদেশের সুলতান মহান জাহাপনা, কেন আমাকে এভাবে ধরে আনা হয়েছে? কি অপরাধ করেছি আমি? কি অপরাধ? তোমার অপরাধের কি কোনো শেষ আছে? প্রজাদের ওপর অত্যাচার, অতিরিক্ত কর আদায় করা, খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনকে ধরে জোর করে খাতনা করানো, তারপর ওদেরকে নিয়ে মজা করা। অপবাদ জাহাপনা, সত্যি বলছি অপবাদ। শত্রুরা আমার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে এমন অপবাদ দিচ্ছে। এই সাম্রাজ্যের আইন ভঙ্গ করে অতিরিক্ত কর আদায় করা, আমার অনুমতি ছাড়া বিধর্মীদের দুর্গ অবরোধ করে রাখা, এসবও কি তোমার বিরুদ্ধে অপবাদ? জাহাপনা, আমি আরে অসভ্য, লুটেরা! আর কত মিথ্যা বলবে? তোমার অপরাধ সীমাহীনের কোনো ক্ষমা নেই। ওই ভূখণ্ডে তোমাকে ন্যায় বিচার প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছিলাম, প্রজাদের অত্যাচার করতে নয়। কিছু কঠিন পদক্ষেপ নিয়েছি, কিন্তু সেগুলো শুধু খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধে। আইন ভঙ্গ করে মন গড়া কাজ করার তুমি কে? নিয়ে যাও। জাহাপনা, আমি নির্দোষ, দয়া করুন জাহাপনা, জাহাপনা। জাহাপনা, আমি ভুল করেছি, ক্ষমা করুন, দয়া করুন। জাহাপনা, হেকিম প্রধানকে খবর দাও, জলদি আসতে বলো। জাহাপনা, জাহাপনা, একই প্রাণ ওষুধ দাও। এখনই তৈরি করছি জাহাপনা। সকল্য, এখন সৈন্যদের সাথে যোগ দাও। জেভেদগার বিজয়ের আগে সামনে আসবে না। যেমন আদেশ জাহাপনা। যখন আমি ছোট ছিলাম, এই হেরেমে আম্মাকে অনেক কষ্ট সইতে দেখেছি। তারপর আম্মার জীবনের সুন্দর দিনগুলোও দেখেছি এখানে। জাহাপনাকে দেখলে ওনার চোখ তারার মতো জ্বলত। জাহাপনাকেও দেখেছি ওনার চোখে হারিয়ে যেতে। সত্যি বলছি শাহজাদি, আমি প্রতিটা মুহূর্তের সাক্ষী। মানুষ এমন ভালোবাসার জন্য নিজের জীবনও দিতে পারে। আমাদের জাহাপনাকে মানুষ শুধু ওনার বিজয়ের জন্য স্মরণ করবে না। আমরা হয়তো তখন বেঁচে থাকবো না, কিন্তু সুলতান সুলেমান খানকে এই পৃথিবী হুররাম সুলতানের প্রতি ভালোবাসার জন্যও স্মরণ করবে। এই দিনে যাচ্ছে সুম্বুল, এই প্রাসাদের একাকিত্বে অসুস্থ হয়ে যাব। শাহজাদা সেলিমের তাহলে কি হবে শাহজাদি? নুরবানু সুলতান? ওদেরকে প্রথমে আল্লাহ, পরে ওদের সন্তান আর ভবিষ্যতের হাতে ছেড়ে দিলাম।
ওরা বিজয়ী সুম্বুল। প্রিয় ভাই চলে যাওয়ায় সেলিম জিতে গেছে, আমরা হেরে গেছি। ঘোড়া এসে বাগানে দাঁড়াবে, মেহমেদ পাশার কাছ থেকে সেই কাঙ্ক্ষিত খবর আসবে। প্রতিদিন এই স্বপ্নই দেখি। যেদিন আপনি সিংহাসনে বসবেন, অনেকদিন পর সেদিন আমি শান্তিতে ঘুমাবো। সেই রাতে খাস কামরায় আমরা আনন্দ উদযাপন করব। আমারও সুলতানাদের সুলতানা হওয়ার সময় এসেছে। জাহাপনার প্রাসাদে যখন প্রথম এসেছিলাম, তখন নক্ষত্ররা আমাকে ইঙ্গিত করেছিল হুররাম সুলতানের পর সেই সৌভাগ্য আমার হবে, একদম এই আংটির মতো। কামানগুলো ফজরের আজানের পর থেকেই গোলাবর্ষণ করছে জাহাপনা। জানেন তো, সুরক্ষার জন্য জিগিতবার দুর্গের চারপাশে গভীর পরীক্ষা খনন করা আছে। জেনিচিরি সৈন্যরা সুযোগ পেয়ে পরীক্ষা ভরাট করার কাজ করছে। এখন পর্যন্ত শত্রুদের অনেক ক্ষতি হয়েছে। আমাকে বিজয়ের কথা বলো সকুল্ল। কখন জয় করব শত্রুদের ওই দুর্গ? আশা করি খুব শীঘ্রই আমরা সফল হব জাহাপনা। আপনাকে খুব মানিয়েছে সুলতানা। এসো। সুলতানা, আমাকে ডেকেছিলেন? শাহজাদা মুরাদ তোমার ওপর বেশ প্রসন্ন। সুলতানা হওয়ার জন্য এটুকুই যথেষ্ট না। আমার কথাই ধরো, এই জায়গায় পৌঁছাতে আমার জীবনও বাজি রেখেছি। আল্লাহ দীর্ঘায়ু দান করুন। শাহজাদা সেলিমের শাসনকাল শেষ হলে শাহজাদা মুরাদের শাসনকাল শুরু হবে। মহান আল্লাহ জানতো তখন আমি বেগম সুলতানা হব। হুররাম সুলতানের যে পদ লাভের সৌভাগ্য হয়নি, আশা করি তা আপনার হবে সুলতানা। মেহেরিমা সুলতানের কাছে হুররাম সুলতানের কথা অবশ্যই শুনেছ। আমাকে তিনি এনেছিলেন। আমি ওনার দেখানো পথেই চলছি। ওনার রাজত্ব শেষ, এখন আমার শুরু হবে। কথায় আছে, অতীতের পুনরাবৃত্তি হয়। হুররাম সুলতানের সময় শেষ, ওনার পথ অনুসরণ করে আপনিও সফল হয়েছেন। আবার নতুন রাজত্ব শুরু হবে। একদিন আপনারও দিন ফুরাবে। সেই সাথে আপনার হাতের ওই আংটিরও ভাগ্য বদলাবে। এসো। সুলতানা, খাসবাদী সাফিয়া হাতুনকে শাহজাদা ডেকেছেন। অনুমতি দিন সুলতানা। শাহজাদাকে অপেক্ষা করানো ঠিক হবে না। আপনার লড়াই এখনো শেষ হয়নি সুলতানা, নতুনভাবে শুরু হলো। আপনার কাঙ্ক্ষিত মর্যাদা অর্জনের চেয়ে কঠিন হলো সে মর্যাদা ধরে রাখা।
যদি তুমিও আমার সাথে যেতে সুম্বুল। না শাহজাদি, আমি চলে গেলে জাহাপনার প্রাসাদ বাজারে পরিণত হবে। অসভ্য দাসী আর অকর্মা আগাদের দেখাশোনা করার জন্য কারো থাকা খুব জরুরি। আপনি চলে গেলে এই দায়িত্ব আমার উপর থাকবে শাহজাদি। কাউকে কোনো ছাড় দেব না, সত্যি বলছি। আল্লাহ সহায় হন সুম্বুল। আল্লাহ আপনারও সহায় হন শাহজাদি। দয়া করে চিঠি লিখবেন আমাকে, সব খোঁজ খবর জানাবেন। শাহজাদি, আমার জীবনী। আজ পর্যন্ত আমার সাথে যা কিছু হয়েছে, আমার অনুভূতি সব লেখা আছে। আমার ব্যাপারে যা জানো আর যা কিছু জানো না, সবই এখানে লেখা আছে। আমার আত্মা, এই কামরা, এই দরজা, তাসলিকা, এই বাগান, এই দেয়াল, অশ্রুজল, এই আবেগ, সবই আমার ভালোবাসার সাক্ষী। আমার কণ্ঠ, গান, হাসি, লুকানো অশ্রু আর দীর্ঘশ্বাসের সাক্ষী। কতগুলো বছর কাটিয়েছি। এই নক্ষত্র আর আকাশ তার সাক্ষী। জীবনের কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি। ঘুম আসলেও চোখের পাতা এক হতে দিইনি। কত রাত, কত দিন একজনের পথ চেয়ে অপেক্ষা করেছি। আমার পুরো অস্তিত্ব জুড়ে শুধু ভালোবাসা। এই প্রাসাদ তার সাক্ষী।
খবর শোনালে মা? শুনলে দায়া, আরো একজন নতুন সদস্য আসছে। মাশাআল্লাহ, বাচ্চা তার মা বাবার আদর্শ হাগে বড় হবে। আমি আছে তো? পাশা জানেন এই খবর? মক্তবে পড়া শেষ হলো? আজকে কি কি শিখলো আমার সোনা শাহজাদা? শুধু পড়া আর মুখস্থ করা। যখন আমি চেলেবি হোজাকে তারার কথা জিজ্ঞেস করেছিলাম, আমাকে কিছুই বললেন না। আপনি বলে দিন না। আস্তে আস্তে চেলেবি হোজা সব আরে কিছু সুম্বুল শিখিয়ে ঠিক দেবে। করে বলতে পারো না আর স্বপ্ন দেখছো সুলতানা হওয়ার। সুম্বুল আগা, সুম্বুল আগা, সুম্বুল আগা। ঠিক আছে, জলদি জলদি। জি এটাই শিখিয়েছি। তুমি এ কাজ কেন করতে গেলে? তোমাকে এর জন্য পস্তাতে হবে। আমি তো করতে চাইনি, কিন্তু হুররাম সুলতানের আদেশে করতে বাধ্য হয়েছি। এই কাজটা তুমি একেবারেই ঠিক করোনি। অন্য কেউ জানলে খুব রাগ করবে। সুম্বুল আগা, সুলতানা, কি হচ্ছে? খুব ভালো হয়েছে। আজ সকালেই জাহাপনা আমাকে মুক্ত করে দিয়েছেন। আমি এখন স্বাধীন। নিগার হাতু, বলুন সুম্বুল আগা। সুলতানা হয়ে গিয়েছো নাকি? তোমাকে তো আজকাল খুঁজেই পাওয়া যায় না। সুম্বুল আগা কি বলছেন এসব? সুলতানা জানতে পারলে আমার গর্দান নেবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। পরিস্থিতি কি বলো করলো? জাহাপনা, জিগেতবারের পতন হয়নি। মূল দুর্গের চারপাশে থাকা মজবুত দুর্গগুলোকে কিছুতেই পরাজিত করা যাচ্ছে না, আর এজন্যেই। পেরতে পাশা তুমি বলো। উজিরে আজম মেহমেদ পাশা ঠিক বলেছেন জাহাপনা। হাসান আগা, দুর্ভাগ্যবশত শীত চলে আসছে জাহাপনা। এখন বেলগ্রেডে ফিরে যাওয়াই যথার্থ মনে হচ্ছে। ওখানে থেকে আগামী বসন্ত পর্যন্ত প্রস্তুতি নিয়ে নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে আবার হামলা করতে পারি। আমার জীবনে আর বসন্ত আসবে না। আমি আজ পর্যন্ত অগণিত যুদ্ধে অংশগ্রহণ করেছি। আল্লাহর সাহায্য, দুবাহুর শক্তি আর সৈনিকদের সক্ষমতায় আমি প্রত্যেকটা যুদ্ধে জয়লাভ করেছি। আবহাওয়া বিরূপ হলেই ফিরে গিয়েছি, কিন্তু এ যাত্রায় আর ফেরা সম্ভব না। জিভেদগার বিজয় আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জিভেদগার দুর্গ আর শত্রুদের অধীনে থাকতে পারে না। জিভেদগার অবশ্যই আমার হবে, এটা আমার বিশ্বাস। সাহসী সৈনিকেরা, মহান আল্লাহর নামে তলোয়ার ধরে শেষ নবীর উপর বিশ্বাস স্থাপনকারী সৈনিকেরা, আগে যা হয়েছে তা ভুলে গিয়ে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ো। আল্লাহ যদি চান তো আমরাই বিজয়ী হব। মহান আল্লাহর দয়ায় আবহাওয়া আমাদের অনুকূলে থাকবে। বিজয় আর বেহেশত আমাদেরই হবে। আমি বিশ্বাস করি সকাল হওয়ার আগেই জিভেদগারের পতন ঘটবে। সাহসী সৈনিকেরা আমাকে নিরাশ করবে না।
প্রধানকে জলদি ডাকো। যাব না, 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 যাব না। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم
إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب জাহাপনা সময় হয়েছে ইব্রাহিম আমি সুলেমান সুলতান সেলিম খানের ঔরসে হাফসা আয়েশা সুলতানের গর্ভে জন্ম নেয়া অটোম্যান রাজবংশের 10ম সুলতান, পৃথিবীর শাসনকর্তা, পূর্ব থেকে পশ্চিমের অধিকর্তা, মাটির দেহ নিয়ে আবার মাটিতেই ফিরে যাচ্ছি। আমি সুলেমান। আমার বন্ধু আমায় ডাকছে। মৃত্যুর পর হৃদয়ের কোনো মূল্য থাকে? নিঃশ্বাস ফুরিয়ে গেলে কি বা অবশিষ্ট থাকে? এই মানসিক অবস্থা বর্ণনা করার নয়, সত্যিটা জানে শুধু একজন। এ যেন এক বিশাল অন্তহীন যাত্রা। আমার মতো গৌরবান্বিত জীবন কাটানোর সৌভাগ্য পৃথিবীতে
সবার হয় না। আজকের এই গোধূলি ধীরে বয়ে চলা শীতল বাতাস তোমরা সবাই সাক্ষী হয়ে থাকলে আমি সুলেমান সিংহাসন নয়, নয় মুকুট, শুধু ভালোবাসা আর বন্ধুত্ব আমার সাথে আছে। আমি পৃথিবী থেকে বিদায় নিচ্ছি একজন সাধারণ মানুষ হিসেবে। আমি এখন শুধুই স্মৃতি। সাম্রাজ্য শেষ হয়ে যায়, ফুলের সৌরভ হারিয়ে যায়, স্বপ্ন ফুরিয়ে যায়, সম্রাট থাকে না তার মুকুট। খালি হাতেই পৃথিবীতে এসেছিলাম, আজ খালি হাতেই আবার ফিরে যাচ্ছি। মাটির দেহ মাটিতে মিশে যাবে, সবাই জেনে যাক সুলতান সুলেমান এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আল্লাহ তাআলার এক অনুগত বান্দা সুলেমান।